যারা আপনারা বিদেশ আসবেন সর্বপ্রথম আছে না নিজের দেশটাকে একটু ভালো করে দেখে আসবেন, কারণ দেখে আসার কারণ হচ্ছে কি একটু বেশি মিস করবে, কারণ সৌদি আরবে আসবেন বা বিভিন্ন দেশে যাবেন, এখন তো সৌদি আরবের ভিসা লাগাই দিয়ে মনে করেন যে গুড বাই বাংলাদেশ বিমানের আগে দিয়ে একটু স্ট্যাটাস মেরে দেন, ভালো করে নিজের দেশটাকে একটু দেখে আসবেন। সৌদি আরবে এখন কালা সবচেয়ে বেশি বেড বাড়াই দিয়েছে জিনিসপত্রে, এর মধ্যে তো আছে খানা খরচ, রুম ভাড়া, কারেন্ট বিল, পানির বিল, সব কিছু দিতে হয়। যাবতীয় নিজে কিছু একটা খরচ করলে ওইটাও নিজে দিতাম, তারপরে মাসের সাথে কপিলের ফায়দা, এ তো সোজা না রে ভাই। আর যারা বলেন সৌদি আরব এসে এই করবো ওই করবো, ভাই কোম্পানি আত্মীয় স্বজন ছাড়া সৌদি আরবের টাকা কামানো আছে না অনেক মুশকিল। আমাদের মতো বাইরে আসলে বাইরের জগতে যে কাম করেন না, পুটকি আলগি দিয়ে মাথায় নিচে দিয়ে হাঁটতে হয়, এটা হাঁটতে হবে আপনারও, কিছু করার নাই। কয়জন আছে আপনাকে দেখবে? নিজেরটা নিজেই করে খাইতে হয়, নিজেরটা নিজে রান্না করে খাইতে হয়, নিজেরটা নিজে কাজ জোগাড় করে করতে হয়। এ তো সোজা না রে ভাই। বিদেশ বিমানে ওঠার আগে দিয়ে একটা স্ট্যাটাস মারেন কি গুড বাই বাংলাদেশ, এই গুড বাই বাংলাদেশ বলার আগে দিয়ে নিজের দেশটাকে একটু ভালো করে দেখে আসবেন, নাই তো পরের বার এসে না অনেক মিস করবেন। দেশে ছিলাম ভালোই ছিলাম, তাও একটা কথাই বলবো, রিজিকের মালিক আল্লাহ। আসার আগে বুঝে শুনে আসবেন, কারণ দালালের মাধ্যমে আসেন না। আত্মীয়স্বজন থাকলে আসেন, নাহলে আসার দরকার নাই। দেশে আছেন ভালো আছেন, গুড বাই বাংলাদেশ বলার দরকার নাই। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, এরকম তথ্য কয়জন জানায়।